গতকাল বোন আর মাম্মাম এখানে এসেছে। আর এরই মধ্যে বোন কমপ্লেন করতে শুরু করেছে যে ও নাকি বোর হয়ে যাচ্ছে। তাই ঠিক করেছিলাম সবাই মিলে মুভি দেখতে যাব। বুক মাই শোতে অনেক ঘাটাঘাটি করার পরেও কোথাও একটা হিন্দি মুভির সন্ধান পেলাম না, সবই তেলেগু আর তামিল ভাষায়। শেষমেশ ঠিক করলাম যে ডিমার্ট থেকেই ঘুরে আসা যাক। অনেক দিন থেকেই বেশ কিছু জিনিস কিনবো ভেবে রেখেছিলাম, কিন্তু সময় করে আর যাওয়া হচ্ছিল না। সুযোগ যখন হয়েছে তখন আমারও জিনিসগুলো কেনা হয়ে যাবে আর ও একটু ঘুরে নিতে পারবে। শপিং মল বা এই জাতীয় জায়গাতে ও খুব একটা আসতে চায় না, তবে যদি কখনো আসে তাহলে বুঝতে হবে একটা বড় মোটিভ রয়েছে। এই যে, যেমন আইসক্রিম, চকলেট, মার্কেটে নতুন কোনো ফ্লেভারের ফুড এসছে কিনা, এই সবগুলো লিস্ট করে নিয়ে বেরোয়। ডিমার্ট থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকেই ফিরছিলাম, এমন সময় জানতে পারলাম আজকে ডক্টরের সাথে নেওয়া অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে গেছে। ওরা খুব কম সময়ের জন্যই এখানে এসেছে, আর যত তাড়াতাড়ি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় সেই চেষ্টাটাই করা হচ্ছিল। আজকে ফার্স্ট চেক আপেই মাম্মামকে ডক্টর বেশ কিছু টেস্ট দিয়েছে। কিছু টেস্ট আজকে আমরা করিয়েছি, আর তার রিপোর্টগুলোর জন্যই ওয়েট করছি। এত তাড়াহুড়োর মধ্যে আজকে আর লাঞ্চ করে বেরোনোর সময় হয়নি, সেই জন্য হসপিটালের ক্যান্টিন থেকে হালকা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। ভেলোরের হসপিটালগুলোর একটা বিষয় খুবই ভালো যে এখানে বেশিরভাগ টেস্টেরই রিপোর্টগুলো দিনের দিন পেয়ে যাওয়া যায়। এখন আমরা যে বাসটা করে ফিরছি সেটাই নারায়ণী হসপিটালেরই বাস। নির্দিষ্ট সময় অন্তর পেশেন্টদের জন্য হসপিটালের ভেতর থেকেই এই বাস ফেসিলিটিটা রয়েছে। সঙ্গে যদি কোনো অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে তারাও এই বাসে ট্রাভেল করতে পারবে। এর জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জ পে করতে হয় না। আমরা আমাদের বাড়ির নিয়ারেস্ট লোকেশনে যে ড্রপিং পয়েন্টটা রয়েছে সে পর্যন্তই এসেছিলাম।